রাস্তা খুঁড়ে প্রাচীর বানিয়েছে। গঙ্গাসাগরের পরে সব সাধুকে বাবুঘাট থেকে এখানে নিয়ে এসে বসাবো। কত পুলিশ আছে, হালা মমতা সেই দিন হিসাব হবে। আমি দাদার সঙ্গে স্যারের সঙ্গে আমি দাদার সঙ্গে আস্তে আস্তে মাতাজি আছে, মাতাজি আছে। আমরা তো বেরোবো, বেরোতে কি সমস্যা? না 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 কি সমস্যা? এ ভাই মোবাইলটা কার বাবু, মোবাইল আমরাও 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব। পরিষ্কার কথা। আমরা হবে এই দাবি চাই বলেছে। আমাদের কাছে আত্মসমর্পণ করে 10 জনকে গ্রেফতার করেছে। এই মোবাইলটা একটু জানতে হবে গুরু, এইভাবে জমি নিলে হবে কিভাবে? বলেছে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে রিপু চৌধুরী, কিন্তু আমরা সবাই বলবো আরে আমার তো এখানে আসছে তো ওরটা। আমি পিছিয়েছি তো, আর আমি তো পিছিয়েছি, আমাকে তো বলছি সাইডে পেছানো। রক্ষা করতে হবে। 4 দিন ধরে মিট করেনি, ঘরে মিট করেছে। দেখুন এই ওই সাধু দাদা, সাধু বাবা একটুখানি সরে জানি দাদা। দেখুন কি করেছে, দেখুন দেখুন রাস্তা বাবু রে মোবাইলটা একটু টান বাবু, একটু লেন্স সিটের পেছনে নে। আপনি পারেন। এই ধুলিয়ার শব্দের মধ্যে কি বলবো, দেখ পেছনে দেখ ভাই, চাপছে অরিন্দম দা, একটু চাপো ওদিকে। তাহাই মমতা। আমরা তুলবই আরে এদিকেটাকে নামিয়ে দেওয়া যাচ্ছে না ভাই। শক্তি। আমরা প্রমাণ করবো। বাবুঘাট থেকে সব সাধুদেরকে ওনাকে একটু সরতে পারলাম না। এই এনকেটাকে সই দেবে, এনকে দেখো যে সামনে, সবার সামনে। বাবাজি না না পড়ে যাবে, সবাই পড়ে যাবে, তখন আমি কেস খাবো। রাজাকারের সরকার থাকবে, এটা ঘটবে। বাবু রে আমরাও এখান থেকে একটু টান বাবু, পেছনে টান, এসে যাচ্ছে তো। এরপরে কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্ণা হবে। 1 কেজি পেঁয়াজও দিতে দেবে। আলিপুরে জামিন ঠিক আছে। হ্যান্ড মাইক পুষ্পাদি, হ্যান্ড মাইক পুষ্পাদি। ও চন্দ্রদা, চন্দ্রদা, ও চন্দ্রদা, ও চন্দ্রদা।
বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পরিষ্কার বলেছে হিন্দু অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু নিধন বন্ধ করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে হবে। আমরা ওদের কাছ থেকে জেনেছি 10 জন গ্রেপ্তার হয়েছে, এখনো হিন্দুদের উপর অত্যাচার চলছে। 2 কোটি কিচ্ছু পাচ্ছি সাধু সন্ত সমাজ, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা, শানু শানু তোমার চেয়ে সরাবে একটুখানি সরাবে ভাই যে আমাদের একটু সরাবে তোমার আপত্তি, প্রতিবাদ, দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে ডেপুটি হাই কমিশন পৌঁছে দিই। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করছে এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে ক্যামেরা আছে হিন্দুদের ক্যামেরা আছে আরে আরে আমার আক্রমণ করেছে, লজ্জা লাগে। পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজী মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেফতার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে। কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম রিপুচন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। রিপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন? না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন।
আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার, ওই দিন দেখা হবে। दादा संत समाज, संत समाज ঠিক আছে দাঁড়িয়ে और राष्ट्रवादी नागरिक से ओर से मैं नेता प्रतिपक्ष के नाते बांग्लादेश डेप्यूटी हाई कमिश्नर के साथ मुलाकात किया। हमारी एक ही मांग है, हिंदू निधन, हिंदू अत्याचार बंद करो, नहीं तो सबक सिखाने का काम भारत की 100 करोड़ हिंदू सबक सिखाने का काम करेगा। उन्होंने 4-5 दिन हम लोग को साथ मुलाकात नहीं किया। मुल्ला यूनुस जा कर रहा है, यहाँ ममता खाला एक ही काम कर रहा है, जो प्रोटेस्टर है उनके ऊपर पुलिस को देकर पीटपाट करना, अरेस्ट करना, नॉन अवेलेबल सेक्शन लगाना और किस तरीके से प्राचीर बना दिया। देखिए, स्टील का प्राचीर बना दिया। ये कौन है? ये बांग्लादेश कौन है? ये कौन है? इनको संरक्षण देने का काम ममता सरकार कर रहा है। इसको सबक सिखाने का काम हिंदू समाज करेगा, हिंदू समाज करेगा। 2 करोड़ हिंदू है बांग्लादेश में, उनके ऊपर अत्याचार होगा तो हिंदुस्तान का 100 करोड़ हिंदू आवाज उठाने का काम करेगा। और जो हमारा सागर मेला है कपिल मुनि आश्रम का, गंगा सागर, उसका बाद 5 लाख साधु समाज कश्मीर से कन्याकुमारी सागर में आएगा। हम लोग सबको लेकर यहाँ आऊंगा और इनको उखाड़ फेंकने का काम हम लोग करेगा। ये मान के चलिए। 10 आदमी अरेस्ट हुआ है, क्या बोला उन लोगों ने? उनको बेल नहीं मिलेगा, जल्दी इनको विचार हो जाएगा। और बांग्लादेश का यूनुस सरकार ने दीपू चंद्र दास का फैमिली का पूरा रिस्पॉन्सिबिलिटी ले लिया और आने वाला दिन में ये लोग हिंदू के ऊपर अत्याचार, माइनॉरिटीज के ऊपर अत्याचार नहीं होगा। বিক্রম মন্ডল এদের উপরে আমরা তো সার্টিফিকেট দাদা একের পর এক ঘটনা ঘটছে, বিচার কি পাবে? हम लोग का यही मांग है